একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলেন, বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, দামি দামি খাবার। আজকে দেখেন বাড়ির পাশে আপন ছোট ভাই দাওয়াত পায় না, আর জোড়াতালি দাওয়াত আপনার শহরের বন্ধু এসে দাওয়াত খায়। আপনি কিসের মুসলমান? আপনি কিসের ভালোবাসেন? রক্তের ভাই বোন আত্মীয় স্বজন এদের জন্য খরচ করলে সম্পদ কমে না, আল্লাহ সম্পদ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? এ বাজান গো, আমার লম্বা হবে, লম্বা করব না। ওই শিক্ষিত লোক একটা ভাঙ্গা প্লেটে কিছু খাবার দিয়ে তার ছেলেকে বলতেছে, বাবা এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো বৈজ্ঞানিক, জন্ম নেওয়ার সাথে সাথে এক একটা নাসা বিজ্ঞানী, কথা কন না কেন? তখন বলতেছে, আব্বা এই ভাঙ্গা প্লেটে এটো খাবার কে খাবে? বলে তোর দাদু। বলে আমরা ভালো খাইলাম, দাদু কেন এটো খাবার খাবে? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারই চলবে। তখন ওই ছেলেটা, ছোট্ট ছেলে জবাব দিয়ে বলতেছে, বাবা এই ভাঙ্গা প্লেটটা আমি যত্ন করে রেখে দেব, দাদুর মতো যখন তোমার বয়স হবে এই ভাঙ্গা প্লেটে আমি তোমাকেও খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই তোমার কাছে শিখলাম। এই কথা বলে বাবাকে নিচে স্টোর রুমে ফেলায় রাখছিল, বাবাকে সেখান থেকে নিয়ে গেল 3 তলা রুমে, আদর করে গোসল করায় দিল, গায়ের ভিতরে তেল মালিশ করে দিয়ে নতুন জামায় পরায় দিতেছে। বিবি ডেকে বলে, কি ব্যাপার এই বুড়া মানুষটাকে আবার এত আদর করা শুরু করলেন, ব্যাপারটা বুঝলাম না। তখন বলতেছে, বউরে আজ থেকে আর বেশি কথা বলবি না, আমরা যা খাবো বাবাও তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে আমার বাবা ঘুমাবে, আজ থেকে বাবার সাথে কোনো বেয়াদবি করবি না, যদি আমার বাবার সাথে বেয়াদবি করিস 1 2 3 পাঠায়া দিব তোরে বাপের বাড়ি। বউ সোজা হয়ে যাবে।